নবীর সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মৃতের কবরে, মৃত ব্যক্তির কবরে দুজন ফেরেশতা আগমন করে, ফায়াতিহি মালাকানি, তার কবরে, মৃতের কবরে দুজন ফেরেশতা আগমন করে, ফায়ুজলিসানিহি, অতঃপর তাকে উঠিয়ে বসায়, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, অতঃপর উভয় ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা, তোমার রবকে। মৃত ব্যক্তি যদি মুমিন হয়, উত্তরে সে বলে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অতঃপর ফেরেশতারা জিজ্ঞাসা করে, ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার দিন তথা ধর্ম কি? মৃত ব্যক্তি যদি মুমিন হয়, উত্তরে বলে, ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার ধর্ম, আমার দিন হলো ইসলাম। অতঃপর ফেরেশতারা পুনরায় জিজ্ঞাসা করে, ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তার সম্পর্কে তোমার মতামত কি, ধারণা কি? মৃত ব্যক্তি যদি মুমিন হয়, উত্তরে বলে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আল্লাহর নবী, সরকার দু আলম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা ইদরিকা, তুমি তা কিভাবে জানতে পারলে? মৃত ব্যক্তি যদি মুমিন হয়, উত্তরে বলে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং তাকে সত্যায়িত করেছি। কওলুহু তাআলা, আর এটাই হলো আল্লাহ তাআলার বাণীর মর্মার্থ, ইযাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, সত্য কথার উপর প্রতিষ্ঠিত রাখেন। সত্য কথা তাদের জবান দিয়ে অটোমেটিক বেরিয়ে আসে, কারণ দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবে, ইসলামের উপর যারা চলবে, মায়ার নবী বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং মুমিন বান্দা যদি ইসলামের উপর অটল থাকে, রাসূল এবং আল্লাহর হুকুম আহকামগুলো মানে, রাসূলের সুন্নতের উপর আমল করে, সেই তিনটা প্রশ্ন মুখস্থ না করলেও তার জবান দিয়ে অটোমেটিক চলে আসবে সুবহানাল্লাহ। আমি যখন ঢাকায় কেরানীগঞ্জ এক মসজিদের মধ্যে নামাজ পড়ি, তো আমার এক মুসল্লি এসে একদিন আমাকে বলতেছে, হুজুর, আমাকে তিনটা প্রশ্ন মুখস্থ করিয়ে দিন। ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঝে মধ্যে আবার গ্যাবও দিত। তাই বলতেছি, চাচা, এই তিনটা প্রশ্ন যদি আমি আপনাকে মুখস্থ করায় দেই, এই তিনটা প্রশ্ন মুখস্থ করতে আপনার মাত্র 30 মিনিট সময় লাগতে পারে। এই তিনটা প্রশ্ন মুখস্থ করার পর আপনি যদি আপনার এই বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলোর মতো যদি পড়েন, যদি আল্লাহর হুকুম নামাজ না পড়েন, রাসূলের সুন্নতের উপর আমল না করেন, যদি আপনি মুমিন না হন, ইসলামকে ধর্ম হিসাবে না মানেন, তাহলে আপনার জবান দিয়ে আপনি যতই মুখস্থ করেন, আপনার জবান দ্বারা
মৃত্যুর সময় এই কথাগুলো, এই প্রশ্নের উত্তরগুলো বের হবে না। আর যদি আপনি 3টা প্রশ্ন মুখস্থ নাও করেন, যদি আল্লাহর উপর ঈমান আনেন, আল্লাহর হুকুম আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করেন এবং যা আদেশ করেছেন তা পালন করেন এবং নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করেন, ইসলামী একমাত্র মনোনীত ধর্ম বলে বিশ্বাস করেন, ইসলামের উপর ঈমান আনেন, তাহলে আপনার জবান দিয়ে অটোমেটিক বের হতে থাকবে, মুখস্থ করা লাগবে না, বের হতে থাকবে সুবহানাল্লাহ। ফায়াতিহি, অতঃপর ঘোষণা করেন মুনাদিম মিনাস সামা, আকাশ হতে একজন ঘোষণাকারী, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দাও, একটি দরজা খুলে দাও, ফাইফতাহু, অতঃপর জান্নাতের দরজা খুলে দেয়া হবে, ফায়াতিহি মির রাউহিহা ওয়া তাইবিহা, অতঃপর জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধ তার কবরের মধ্যে আসতে থাকবে, ওয়াইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসরি, এবং তার কবরকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী কাফের কবরে আযাব সম্পর্কে বলেন, ইয়াতিহি মালাকানি, কাফের কবরে 2জন ফেরেশতা গমন করবে, ফায়ুজলিসানিহি, তাকে উঠে বসাবে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, অতঃপর তাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে, সে বলবে ফায়াকুলু হা লা আদরি, আমি কিছুই জানি না, অতঃপর ফেরেশতারা জিজ্ঞাসা করবে ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার ধর্ম তথা জীবন ব্যবস্থা কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তখন সে বলবে ফায়াকুলু হা লা আদরি, আমি কিছুই জানি না, অতঃপর ফেরেশতাদের পুনরায় জিজ্ঞাসা করবে ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তার সম্পর্কে তোমার ধারণা কি? মৃত ব্যক্তি সে বলবে ফায়াকুলু হা লা আদরি, আমি কিছুই জানি না। অতঃপর ফায়ুনাদি, একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, মুনাদিম মিনাস সামা, আকাশ হতে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, আনকাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে, ফাফরিসুহু মিনান নার, সুতরাং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও, ফালবাসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের একটি দরজা উন্মুক্ত করে দাও, ফাইফতাহু, অতঃপর উন্মুক্ত করে দেয়া হবে, অতঃপর খুলে দেয়া হবে।